কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন আমাদের চকরিয়ার প্রবীণ সাংবাদিক, আমাদের সকলের আন্তর্জাতিক শ্রদ্ধেয় জনাব এবার মাহমুদ, প্রতিনিধি দৈনিক সমকাল। এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করার জন্য আমি আহ্বান জানাবো আমাদের চকরিয়ার সম্মানিত সাংবাদিক, আমাদের সকলের সহযোগিতা জনাব এম মনসুর আলম রানা ভাই। আমরা এখানে সকল ভাবে আজকের এই মানববন্ধনে সমবেত হয়েছি। আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মানববন্ধনে সাড়া দিয়ে প্রতিবাদে অংশ নিয়ে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জন্য আমি সকলের প্রতি প্রশাসনের প্রতিনিধিতা আহ্বান রাখবো। এখন আমাদের আনুষ্ঠানিকতা একটু পরে শুরু করবো। আমাদের ব্যানার হাতে আসার পরেই আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে অবগত হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের সেই সংবাদ কর্মীদের দৃশ্য। আমরা এখনো নতুন সরকার আসার পরে এখনো নিরাপত্তাহীনতা দেখছি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের চকরিয়া পেকুয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে মানববন্ধন করেছিলেন। তিনি সেখানে বলেছিলেন গণমাধ্যমের উন্মুক্ত স্বাধীনতা দেওয়া হবে। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পেট্রোমন্ত্রী আমাদের এই উন্মুক্ত এই গণমাধ্যমের স্বাধীনতা আমরা আশা করছি। আমরা যেন নিয়মিত ভাবে আমাদের সংবাদ প্রচারের সবাইভাবে মানুষের মাঝে তুলে ধরতে পারি, সেই স্বাধীনতা আমরা সরকারের কাছে আহ্বান রাখবো। আমাদের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা উপস্থিত হন না এখনো, আপনারা আজকে এখনো চলা আছেন আমাদের নির্বাচনের সামনে। আমরা এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোন সন্ত্রাসীদের আস্তানা বালু রসু পাহাড়কে বুঝে আস্তানা চকরিয়া হবে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে আমাদের লেখনী অব্যাহত থাকবে। কিন্তু আমাদের সেই লেখনী স্বাধীনভাবে প্রকাশ করতে গিয়ে আমরা যেন কোনো মতে আর হামলার শিকার না হই এবং ভবিষ্যতে যেন আর কেউ সে ধরনের স্পর্শা দেখাতে না পারে, সেই ব্যবস্থা আমরা প্রশাসনের নিকট আহ্বান করব। প্রিয় উপস্থিতি, আমরা নিউ মার্কেটের সামনে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে একটু পরে শুরু করব। এই মানববন্ধনে আমাদের চকরিয়ার সমস্ত সাংবাদিকগণ, কর্মরত সাংবাদিকগণ উপস্থিত হচ্ছেন এবং হয়েছেন। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এই সমাবেশে মানববন্ধনে এই প্রতিবাদ সমাবেশে সমবেত হয়েছি। আপনারা যারা যেখানে আছেন না কেন আমাদের এই মানববন্ধন কর্মসূচি দল মত নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেওয়ার জন্য আমি চকরিয়াবাসীর পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আহ্বান রাখছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমাদের 3 জন সহকর্মী হারবাঙে হামলা চালানো হয়েছে। তাদেরকে মাটিতে পুঁতে রাখার হুমকি দেওয়া হয়েছে, পানিতে ছড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, এটা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি অবগত হওয়ার পরে আমি আমার সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করেছিলাম। আমার আহত ইকবাল ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি। আমি ওনাদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। মাহমুদ ভাই যেটা বললেন, এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদেরকে আমরা আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় আপনাদেরকে অবশ্যই মামলা নিতে হবে। মামলা নিয়ে তদন্তপূর্বক এই অপরাধীদের ভালো খেকুদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমি সেই দাবিটুকু জানাচ্ছি। আমি আপনাদেরকে কথা দিয়ে যেতে চাই, কোনো সাংবাদিক অনিরাপদ থাকবে না। চকরিয়া পেকুয়া একটি নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমাদের এই সন্তান, আমাদের এই মাননীয় এমপি জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার এলাকায় এইসব অত্যাচার অনাচার আর দ্বিতীয়বার সহ্য করা হবে না। সাংবাদিকদের উপরে হামলার বিষয়টি আমি ওনাকে অবহিত করেছি। উনি আজকেই ওসি সাহেবকে নির্দেশ দিবেন ইনশাল্লাহ। আশা করি এটার একটা সুরাহা আমরা অবশ্যই
অবশ্যই পাবো, সুবিচার ন্যায় বিচার আমরা অবশ্যই পাবো। এরপর আমি সাংবাদিকদের যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তাদের প্রতি এই যে অফিসারের ঘটনাটি ঘটেছে সেজন্য আমরা অত্যন্ত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সকল সাংবাদিক ভাইদেরকে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে বালকেকু মাটিকেকু হামলাকারী সাংবাদিকদের উপরে চোখ রাঙানি, এগুলাকে আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান, সময় আর বেশি দিন নাই। আপনারা এই অত্যাচার অবিচার করে এতদিন পার পেয়েছেন, এখন আর পার পাবেন না। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।